ত্যাগী নেতৃবৃন্দ বাদ পড়েছে। আসলে আমাদের তো কিছু করার ছিল না, আমাদের তো কাউকে রেখে কাউকে বাদ দিতে হবে। আমাদের বিএনপির বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমান, যার নেতৃত্বে আওয়ামী লীগের 15 বছর 7 মাস দীর্ঘ লড়াই সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের বাইরে প্রবাস জীবনে থেকে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দিয়েছেন প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা আজকের এই নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে হাততালি দিয়ে আমরা করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা এখানে যারা আজকে এই নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছেন, এখানে প্রত্যেকেই ত্যাগী। যদি আমাকে কোন সাংবাদিক ভাই কখনো জানতে চায় ত্যাগের কথা, ত্যাগ, তিতিক্ষা, রাজপথের অভিজ্ঞতা, প্রত্যেকটা জিনিস মিলিয়ে আমি প্রত্যেকের নেম মেনশন করে তাদের সিঙ্গেল যে ত্যাগ, জেল জুলুম ভুলিয়া কিন্তু আমি বর্ণনা করতে পারবো। এখানে অনেকেই আছেন, আমি নাম বললে হয়তো একজনের নাম বলা হবে, আরেকজন মিস হবে, এই জন্য নাম বলবো না। পুলিশ মেরেছে, আওয়ামী লীগের গুন্ডারা মেরেছে, মৃত্যুর মুখে মহান আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। মৃত্যুর মুখে এমন একটি অবস্থায় তারা পড়েছিল। আমাদের এখানে অনেক নেতা আছে এবং এখানে এমন কোন নেতা নাই যারা যে রাজপথে ছিল না। আপনাদের সাংবাদিকদের জ্ঞাতার্থে আমি একটা জিনিস জানাতে চাই, যেহেতু ত্যাগকে আমরা মূল্যায়ন করেছি, গত কমিটির যে কমিটির সুলতান সালাউদ্দিন টুকু সভাপতি ছিলেন, যিনি এখন বাংলাদেশের মন্ত্রী, এবং আমি সাধারণ সম্পাদক ছিলাম, সেই কমিটির প্রায় 114 এবং 15 জন এখানে এই 151 এর মধ্যে এই আমরা স্থান দিতে পেরেছি। কারণ কি, এই ত্যাগ এবং রাজপথের যে লড়াই, যুদ্ধে তাদের অবদানকে আমরা স্বীকার করেছি। তাদেরকে আমরা এবারের এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কমিটি, যুবদলের ইতিহাসের 151 সদস্য বিশিষ্ট এই কমিটিতে আমরা স্থান দিতে পেরেছি। আরো অনেকেই ত্যাগী নেতৃবৃন্দ বাদ পড়েছে। আসলে আমাদের তো কিছু করার ছিল না, আমাদের তো কাউকে রেখে কাউকে বাদ দিতে হবে।